আসসালামু আলাইকুম, আমি ইমরান হোসেন এনার্জেক্স পাওয়ার সিস্টেমের পক্ষ থেকে। আমি আজকে একটা পিডাব্লিউএম চালিয়ে দেখাবো আর হলো আমাদের একটা এমপিপিটি চালিয়ে দেখাবো। এই পিডাব্লিউএমটা অনেকেই চিনেন, 12 24 36 48 অটো। এটা 12 ভোল্টে আমরা টেস্ট করব যে আসলে সোলার থেকে কতটুক নিচ্ছে, ব্যাটারিতে কতটুকু দিচ্ছে। আমাদের সোলারের তারে দেখছেন যে 12 এম্পিয়ার দেখাচ্ছে, ব্যাটারিতেও 12 এম্পিয়ার 13 এম্পিয়ার দিচ্ছে, 12 এম্পিয়ার 13 এম্পিয়ার দিচ্ছে। এটা অবশ্য সোলার ভোল্টেজটাকে একদম নিচে নিয়ে নিয়ে আসে, 13 ভোল্টে নিয়ে আসে, আমাদের 35 ভোল্টকে 13 ভোল্টে নামায় নিয়ে আসে। এক্ষেত্রে কিন্তু এত নিচে নামালে পুরোপুরি শর্ট করে পুরোপুরিটা যদি নেয়, এক্ষেত্রে কিন্তু প্যানেলের উপরও আপনার চাপ পড়বে। আর সেম জিনিসই যদি আমরা এমপিপিটিতে ইউজ করি, এক্ষেত্রে আপনার তো অনেক ভালো ইফিসিয়েন্সি পাবেন, আর হলো কোনো ব্যাটারির উপর চাপ পড়বে না। এটা এই যে আমরা এখন আমাদের এমপিপিটিটাতে লাগিয়ে দিলাম। এখন আপনারা দেখতে পাবেন যে আমাদের সোলার থেকে নিচ্ছে 7-8 এম্পিয়ার। আর আমরা যদি ব্যাটারির কেবলে ধরি, ব্যাটারির কেবলে 17-18-20 এম্পিয়ার নিচ্ছে। আপনারা যারা সোলার ব্যবহার করেন তারা অবশ্যই বোঝেন যে এমপিপিটি আর পিডব্লিউএম এর মধ্যে কী পার্থক্য। সেটা ছোটোখাটো একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে। আপনারা লাইভ দেখতেই পাচ্ছেন যে ভিডিওর মাধ্যমে এমপিপিটি পিডব্লিউএম এর মধ্যে পার্থক্য কতটুকু সেটা আপনারাই বোঝেন আর কি। যাদের এমপিপিটি আইপিএস ইউপিএস সোলার পিসিউ লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা একদম পাইকারি রেট থেকে খুচরা মূল্য বিক্রি করে থাকি। দর্শকবৃন্দ, বাণিজ্যিক উদ্দেশ্য নয়, যেটা বাস্তব ভিত্তিক কথা সেটাই আসলে বলা উচিত। সর্বোপরি পিডব্লিউএম যত উন্নত মানেরই হোক না কেন, অবশ্যই সেটা এমপিপিটির সহিত তুলনামূলক নহে। এমপিপিটি ডায়োড যুক্ত হোক অথবা ডায়োড মুক্ত হোক, তার ইফিসিয়েন্সির কাছে পিডব্লিউএম কোনো সময় তুলনামূলক নহে। আরেকটা কথা হলো, আপনি যে চার্জ কন্ট্রোলার ব্যবহার করে থাকেন না কেন, এখানে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, সেটা হলো আপনার চার্জ কন্ট্রোলারটি ব্যাটারিটিকে ড্যামেজ করতেছে কিনা। এটা সবচেয়ে বড় লক্ষণীয়। সবচেয়ে বড় কথা, আপনার প্যানেল, চার্জ কন্ট্রোলার, এটার থেকেও আপনার মূল্যবোধ সম্পদটা হলো আপনার ব্যাটারি। এক্ষেত্রে আমাদের এনার্জেক্স কোম্পানি কর্তৃক যে আপনার এমপিপিটি চার্জ কন্ট্রোলারটা রয়েছে, সেটা হলো ডুয়েল কানেকশন, অর্থাৎ হলো ডুয়েল এমপিপিটি, ডুয়েল আউটপুট বিশিষ্ট এমপিপিটি, যেটা ইন্টারলিভ এমপিপিটি বলে। এটার বিশেষত্ব আমি সংক্ষেপে বলতে চাই। এটা অনেক বিশদভাবে বললে বুঝতে সমস্যা হবে বা বলতেও সমস্যা হবে। সেক্ষেত্রে ডুয়েল আউটপুট অর্থাৎ আপনি যখন ব্যাটারিতে কানেকশন করবেন একটা পোর্ট, তখন ব্যাটারিতে যে নির্ধারিত চার্জিং অ্যাম্পিয়ার দরকার, এমপিপিটি থেকে যত পিভি ভোল্টেজই থাকার, যত ক্ষমতা সম্পন্ন এমপিপিটি হোক না কেন, সেটা ব্যাটারি নির্ধারিত অ্যাম্পিয়ারেই চার্জ করবে। আপনার ব্যাটারিতে যে চার্জিং অ্যাম্পিয়ার প্রয়োজন, সেটা আপনার সোলারের যত ক্ষমতাই থাক না কেন, ব্যাটারি কখনো ওভার অ্যাম্পিয়ারে চার্জ করবে না। কিন্তু যখন আপনার ইউপিএসটি ব্যাকআপ মোডে যাবে, অর্থাৎ লোডে যাবে, তখন লোডের ক্ষেত্রে সে আপনার সোলারের পূর্ণ আউটপুট, পূর্ণ ক্ষমতা প্রদান করে থাকে। এই ডুয়েল আউটপুট ইন্টারলিভ এমপিপিটিটা আপনার ব্যাটারি সংরক্ষণের ক্ষেত্রে অত্যন্ত যত্নবান ভূমিকা পালন করে থাকে। আমাদের প্রস্তুতকৃত মালামালের ভিতরে 30 অ্যাম্পিয়ার, 40 অ্যাম্পিয়ার, 50 অ্যাম্পিয়ার, 60A ইন্টারলিভ, 40A ইন্টারলিভ সব ধরনের এমপিপিটি আমাদের উৎপাদনমুখী আছে। আপনার প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করে সকল প্রকার মালামাল সংগ্রহ করতে পারবেন সবচেয়ে গ্রহণযোগ্য মূল্যে এবং গ্রহণযোগ্য ওয়ারেন্টি সহকারে। আপনারা আমাদের দেশীয় প্রযুক্তি না, প্রযুক্তি যদিও বিদেশি, এক্ষেত্রে